ইসি যতই স্বাধীন হোক সরকারি সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় বলেছেন সিইসি। আলোচনা চলছে, শিডিউল যথাসময়ে ঘোষণা। রাজধানীর নতুন বাজারে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ, তীব্র যানজটে ভোগান্তি। বাংলাদেশে পাকিস্তান ও চীনকে নিয়ে ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গঠন, কুনমিংয়ে পররাষ্ট্র সচিব পর্যায়ের প্রথম বৈঠক, সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি মিসাইল নিক্ষেপ, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চায় ইউরোপীয় ইউনিয়ন, তেল আবিবকে চাপ দিতে চান না ট্রাম্প, অস্ত্রবিরতির আহ্বান চীন ও রাশিয়ার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন আয়োজন সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। সরকারের সাথে ফরমাল ও ইনফরমাল আলোচনা চলছে। ভোটের দিনক্ষণ যথাসময়ে জানানো হবে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। শনিবার সকালে আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ভবনে নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন সিইসি। বলেন, সময় এলেই সরকারের সাথে আলোচনা হবে নির্বাচন নিয়ে। একটা নির্বাচন করতে গেলে সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় বলেও জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রত্যেকটি অফিসেরই একটি পরিকল্পনা থাকে, ইসিরও একটি কর্মপরিকল্পনা আছে, সেই অনুযায়ী কার্যক্রম চলছে, প্রয়োজনে কর্মপরিকল্পনা পরিবর্তনও করা হবে। আমি রুটম্যাপ বলছি না, এটা আমরা আমাদের একটা কর্মপরিকল্পনা করছি, সেটা আমাদের ব্যবহারের জন্য, নট ফর শেয়ারিং উইথ এভরিবডি, যে আপনারা সবাই জানুন যে আমরা এইভাবে করছি, সেরকম না। এটা আমাদের নিজস্ব, এটা সংশোধনযোগ্য। আর যদি বলেন যে সরকারের সাথে যোগাযোগ হয়েছে কিনা, সরকারের একটা ইলেকশন করতে গেলে যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। রাজধানীর নতুন বাজারে শিক্ষার্থীদের সাথে ঘটেছে পুলিশের হাতাহাতি। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২৬ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে রাস্তা অবরোধ করলে সংঘর্ষের সৃষ্টি হয়। পরে ৫ দফা দাবি জানিয়ে আবারও রাস্তায় অবস্থান কর্মসূচি চালিয়ে যায় শিক্ষার্থীরা। লাঠিচার্জ আর ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তপ্ত হয় রাজধানীর নতুন বাজার সড়ক। রিপোর্ট নাবিল জাহাঙ্গীরের। শনিবার সকাল ৯টার দিকে ২৬ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে নতুন বাজার মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে লাঠিচার্জ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। তাদের অভিযোগ, বিনা উস্কানিতে হামলা করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয় প্রশাসন আসছে, আমাদের কথা বলতেছে, আমার মনে হয় তারা আঘাত করে আসছে যে আমরা কথা বলে ভান করবো, এর মধ্যে আপনারা হামলা করবেন। আমাদের কথা শেষ হয় নাই, তার মধ্যে হামলা শুরু করছে। এর আগে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কর্তৃপক্ষ নতুন বাজারে এসে শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার আশ্বাস দেন। তবে শিক্ষার্থীরা জানান তাদের ক্ষোভের কথা। তারা যদি চায় একটা স্টুডেন্টের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে, যেটা এখন করতেছে। এখানে যারা আমাদের ভাইয়েরা আন্দোলন করতেছে, তারা কেউ 10 ট্রাই সেমিস্টার 11 ট্রাই সেমিস্টারে তারা পড়াশোনা করতেছে, আর 1 বছর তারা বা একটা সেমিস্টার তারা আছে। এই সময় তাদেরকে বহিষ্কার করা মানে তাদেরকে আসলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, এছাড়া আসলে কিছু। যে মূল দাবি হচ্ছে 25 জনকে যে অন্যায়ভাবে বহিষ্কৃত করা হয়েছে, সেই বহিষ্কারের প্রত্যাহার করতে হবে। সেই বহিষ্কার প্রত্যাহার না করা পর্যন্ত এখান থেকে যাওয়া হচ্ছে না। বাংলাদেশের মতো একটা গণতান্ত্রিক দেশে বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার মতো কার্যক্রম করছে তারা। এর আগে আমরা দেখেছি বইটার আবরার শহীদ হয়েছিল ফেসবুক স্ট্যাটাসের কারণে, আর আজকে আমাদেরকে বহিষ্কার করা হচ্ছে শুধুমাত্র ফেসবুকে ভার্সিটির বিরুদ্ধে কথা বলার জন্য। মানে আমরা তাদের পক্ষে পজিটিভ কথা বললে ভালো, যদি তাদের বিরুদ্ধে কথা বলি তারা বহিষ্কার সহ দমন নিপীড়ন শুরু করে দিবে। গত এপ্রিল মাস থেকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 2 মাস ধরে বন্ধ থাকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর নতুন বাজার এলাকায় আছেন সিনিয়র রিপোর্টার ফারুক বাবু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু, শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচি কি চলছে? বিস্তারিত জানাবেন।
নাদিরা, আপনি জানেন যে সকাল 9টা থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 26 শিক্ষার্থীর যে বহিষ্কার হয়েছিল তাদের সেই আবার তাদেরকে বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে নেওয়ার জন্য তাদের যে আন্দোলন চলছিল সেই সকাল 9টা থেকে সেই আন্দোলনের ধারাবাহিকতা এখন পর্যন্ত অব্যাহত আছে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়ার বডি তারা এখানে এসেছিলেন এবং সেই পুলিশ শিক্ষার্থীদের সাথে একটা সংঘর্ষের সৃষ্টি হয় এবং সেখানে বেশ কিছু শিক্ষার্থী আহত হন এবং সেখান থেকে কয়েকজনকে পুলিশ প্রথমে আটক করলো, তাদেরকে পরবর্তীতে আবার ছেড়ে দেয়। তবে এদিকে ইতিমধ্যে প্রক্রিয়াল বডি তারা ভাটারা থানাতে তারা বসেছেন শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে যে কিভাবে কি সমস্যার সমাধান করা যায় সেই বিষয় নিয়ে কথা বলছেন এবং প্রক্রিয়াল বডি এর আগেও বলেছিলেন যে 41 যে শিক্ষার্থী বহিষ্কার হয়েছিল তাদের মধ্যে 26 জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সেই 26 জন শিক্ষার্থীর অভিভাবকদেরকে নিয়ে তারা মূলত হচ্ছে যে চাচ্ছিল যে কথা বলে সমাধান করার বিষয়টা নিয়ে। তবে শিক্ষার্থীরা তারা সেটা মানতে রাজি হননি এবং তারা বলেছেন যে আপনারা 2 মাস ধরে ক্যাম্পাস যেহেতু বন্ধ রেখেছেন এবং সেই ক্যাম্পাস বন্ধের বিষয় নিয়ে আপনারা এতদিন কোনো সমাধানে আসেননি কেন, সেই প্রশ্ন উত্তরে কিন্তু পরবর্তীতে এই জায়গাটা আটকে যায় সমাধানের বিষয়টা। এবং এখন ইতিমধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন এবং সেই সাথে এখানে শিক্ষার্থী প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াল বডি তারা বসেছেন যে এই বিষয়টা কীভাবে দ্রুত সমাধান করা যায়। তবে সেই সকাল 9টা থেকে শিক্ষার্থীরা রাজধানীর ভাটারা যে থানার সামনে যে সড়কটি সেই সড়কটি অবরোধ করে রয়েছে এবং ইতিমধ্যে এলাকাতে যান চলাচলের যে বিঘ্নতা ছিল সেই যান চলাচলের বিষয়টা অনেকটা স্বাভাবিক হয়ে গেছে, কারণ পার্শ্ব রাস্তা ব্যবহারের সুযোগ সৃষ্টি করে দিয়েছে পুলিশ। তো ইতিমধ্যে আসলে সমাধানের বিষয় নিয়ে শিক্ষার্থীরা আগ্রহ দেখাচ্ছেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগ্রহ দেখাচ্ছে। তবে শিক্ষার্থীরা তারা কোনো ধরনের শর্ত যেতে রাজি নয়, তারা চাচ্ছে একটা স্থায়ী সমাধান। তাদের এই ছিল সর্বশেষ তথ্য। বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর নতুন বাজার এলাকা থেকে কথা বলছিলেন সিনিয়র রিপোর্টার ফরুক বাবু। ব্যবসা, স্বাস্থ্য, পানি সম্পদ সহ নানা খাতে সহযোগিতা নিবিড় করতে বাংলাদেশ পাকিস্তান নিয়ে নতুন ত্রিপক্ষীয় জোট গঠন করেছে চীন। কুনমিংয়ে বৃহস্পতিবার পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনায় এই জোট গঠন করা হয়েছে। শুক্রবার বেইজিং ও ইসলামাবাদ থেকে প্রকাশিত 2 দেশের বিবৃতির বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এই খবর জানিয়েছে। প্রকাশিত সরকারি বিবৃতি অনুসারে চীন, পাকিস্তান ও বাংলাদেশ একাধিক ক্ষেত্রে ত্রিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে সম্মত হয়েছে। ইউনান প্রদেশে অনুষ্ঠিত 3 দেশের বৈঠকে চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী ও পাকিস্তানের অতিরিক্ত সচিব ইমরান আহমেদ সিদ্দিকী নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন। বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবেশী সুলভ দৃষ্টিভঙ্গি, সমতা ও পারস্পরিক বিশ্বাস, অভিন্ন উন্নয়ন ও সবার সুফলের সহযোগিতা নীতির ভিত্তিতে সহযোগিতা প্রচারের জন্য 3 পক্ষ প্রতিশ্রুতিবদ্ধ। ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। ভোর হতেই আবারও ইসরায়েলে মিসাইল হামলা চালিয়েছে ইরান। পাল্টা হামলায় ইরানের বিপ্লবী গার্ডের বিমান ও ড্রোন ইউনিটের প্রধানকে হত্যার দাবি তুলেছে ইসরায়েল। তেহরান বলছে, সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্টের একটি ফোন কলই যথেষ্ট। ইউরোপীয় নেতারাও সংঘাত নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ আশা করছেন। তবে হামলা বন্ধ করতে ইসরায়েলকে চাপ দিতে চান না ট্রাম্প। ইসরায়েলকে দ্রুত অস্ত্রবিরতিতে যাওয়ার আহ্বান জানিয়েছে চীন ও রাশিয়া। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা। প্রতি মুহূর্তে বাড়ছে ধ্বংসযজ্ঞ, বাড়ছে হতাহতের সংখ্যা। এরই মধ্যে উভয় দেশে বাস্তুচ্যুত হয়েছে অসংখ্য মানুষ। এই পরিস্থিতিতে সংঘাত নিরসনে এগিয়ে এসেছেন জাতিসংঘ, এশিয়া ও ইউরোপীয় নেতারা। ইরান ও ইসরায়েলের সাথে বৈঠক করেছে জাতিসংঘ ও ইউরোপীয় নেতারা। সমস্যার কেন্দ্রে যেই পারমাণবিক কর্মসূচি, ইউরোপীয় নেতাদের সাথে বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সেটি আবারও তুলে ধরেন। বলেন, ইসরায়েল হামলা বন্ধ করলে যুক্তরাষ্ট্রের সাথে আবারও পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় যেতে রাজি ইরান। ইউরোপীয় নেতারাও ইরানের মাটিতে ইসরায়েলের হামলা বন্ধে ডোনাল্ড ট্রাম্পকে হস্তক্ষেপের আহ্বান করেন। তবে যুক্তরাষ্ট্রের ওপর ভরসা রাখতে পারছে না তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঝুঁকে আছেন ইসরায়েলের দিকে। এখনই হামলা বন্ধ করতে ইসরায়েলকে চাপ দিতে চান না তিনি। ট্রাম্প বলেন, ইসরায়েল এই সংঘাতে এগিয়ে থাকায় এখনই কোনো মন্তব্য করা ঠিক হবে না। ইরান ইসরায়েলের সংঘাত আরও 2 সপ্তাহ পর্যবেক্ষণ করতে চান ট্রাম্প। এদিকে জাতিসংঘে ইরান ও ইসরায়েলের প্রতিনিধিরা পাল্টাপাল্টি দোষারোপ করেছেন। শুক্রবারের বৈঠকে নেতারা কূটনৈতিক সমাধানের আহ্বান জানালেও কার্যকর কোনো সমাধান দিতে পারেননি। রাশিয়া ও চীনের দূত ইরানের পরমাণু স্থাপনায় হামলায় ইসরায়েলের সমালোচনা করে। রাশিয়া বলছে, ইরানের পরমাণু স্থাপনায় হামলা এ অঞ্চলকে নজিরবিহীন পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। দ্রুত অস্ত্রবিরতিতে যাওয়ার আহ্বান জানান নেতারা।
শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। আগামী জুলাই আগস্টে মূল্যস্ফীতি কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফজল কবির খান। শনিবার রাজধানীর সিডা মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত বাজেট বিতর্ক প্রসঙ্গ অনুষঙ্গ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। অর্থনীতি একটি খাদের মধ্যে ছিল, সেখান থেকে একটা ট্র্যাকের মধ্যে আনার বাজেট দেওয়া হয়েছে বলে জানান তিনি। অর্থনীতিতে প্রতিযোগিতা সৃষ্টি করা হবে, এখন থেকে আলোচনার মাধ্যমে নয়, জ্বালানি খাতে উন্মুক্ত টেন্ডার দেওয়া হবে। দুর্নীতি ও অপচয়কে অর্থনীতির সবচেয়ে দুইটি খারাপ দিক উল্লেখ করে এসব কমিয়ে আনতে জাতীয় ঐকমত্য দরকার বলে মনে করেন জ্বালানি উপদেষ্টা। এ সময় ব্যবসায়ী নেতা আব্দুল আওয়াল মিন্টু বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সবসময় মুষ্টিমেয় মানুষের জন্য কাজ করেছে। অন্তর্বর্তীকালীন সরকার এসব প্রতিষ্ঠান জনকল্যাণমুখী করবে বলে প্রত্যাশা তার। সামাজিক শৃঙ্খলা ছাড়া কোনো ব্যবসায়ী বিনিয়োগ করবেন না বলেও মনে করেন তিনি। দুর্নীতি সবকিছু উই পোকার মতো খেয়ে ফেলছে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। দুর্নীতি বাঁচতে রাষ্ট্রদ্রোহী হিসেবে আখ্যায়িত করে শাস্তির আওতায় আনার কথা বলেন তিনি। রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, দুর্নীতির বিরুদ্ধে বর্তমান অন্তর্বর্তী সরকার কঠোর আছে। ভবিষ্যতে যে সরকার আসবে সেই সরকারকেও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার পরামর্শ দেন তিনি। বলেন, দেশে আর যেন কখনো স্বৈরাচারী মূল্যবোধ ফিরে না আসে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ শিশু খাত সহ সব খাতে গত সরকারের করা দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানান। বেগম বদরুন্নেসা মহিলা কলেজ ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিতর্কে অংশ নেন। সব যাটুকু সুন্দর আছে এই দেশের সবটুকুই কিন্তু উই পোকার মতো দুর্নীতি খেয়ে ফেলছে। অর্থ, ইচ্ছে এবং এটার সাথে জড়িত আবার সেই পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, লোভ, এবং রাষ্ট্রকে আমাদের দুর্নীতিমুক্ত করতে হবে। আমি এই কথাটি একবার বলেছিলাম, আমি আবার বলতে চাই তোমাদেরকে, আমার কাছে রাষ্ট্রের জায়গা থেকে যদি দুর্নীতি হয় এটা দেশদ্রোহিতার শামিল। বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তিনি আরও বলেন, সংস্কার ছাড়া নির্বাচনে গেলে দ্বিতীয় ফ্যাসিবাদের সৃষ্টি হবে। সকালে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, দেশ ও জাতির স্বার্থে স্বাধীনতার 54 বছরেও রাষ্ট্রীয় কাঠামো গঠন করা যায়নি। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। জাতিকে যারা বিভক্ত করতে চায় আগামী নির্বাচনে তাদের পরাজিত করতে হবে বলে জানান জামাতের এই নেতা। দেশের বড় কৃত্রিম হ্রদ রাঙ্গামাটির কাপ্তাই লেকে মাছের উৎপাদন বৃদ্ধি সহ মাছের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে রাঙ্গামাটির বিএফডিসির মরিশাচর হ্যাচারিতে রেণু উৎপাদন করে আসছে। উৎপাদিত এই রেণু ছাড়া হচ্ছে কাপ্তাই হ্রদে। এই হ্যাচারিতে রেণু উৎপাদন ক্ষমতা 100 কেজি হলেও পুকুর স্বল্পতার কারণে বর্তমানে 70 কেজি উৎপাদন করা হচ্ছে। রাঙ্গামাটি বিএফডিসির হ্যাচারিতে উৎপাদিত রেণু হাই ইনব্রিডিং মুক্ত, দ্রুত বর্ধনশীল ও রোগ প্রতিরোধক্ষম হয়ে থাকে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রাঙ্গামাটি প্রতিনিধি নন্দন দেবনাথের তথ্য ও ছবিতে রিপোর্ট। 2017 সাল থেকে এই হ্যাচারিতে রেণু উৎপাদন শুরু হয়। তাছাড়া এখানে 2টি ব্রুড পুকুর রয়েছে। এসব পুকুরে হালদা নদী ও কাপ্তাই হ্রদের রুই, কাতল ও মৃগেলের ব্রুড মাছ রয়েছে। কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বৃদ্ধি সহ মাছের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে রাঙ্গামাটির বিএফডিসির মরিশাচর হ্যাচারিতে সুস্থ সবল রেণু উৎপাদনে কাজ করছেন এখানকার কর্মচারীরা। প্রধান কাজ হচ্ছে রেণু উৎপাদন করা হ্যাচারিতে। আমরা সর্বপ্রথম বুট পুকুর থেকে বুট মাছ সংগ্রহ করি, করার পর আমরা বিভিন্ন প্রক্রিয়ায় ইনজেকশন বা বিভিন্ন প্রক্রিয়ায় শেষে আমাদের এই রেণুটা আমাদের হাউজে দেওয়া, ডিপটা হাউজে দেওয়া হয় হ্যাচিং বোতলে। দেওয়ার পরে আমরা ওটা আমরা পুনরায় আমরা গোলাকার সার্কেল হাউজে রাখা হয়। খুবই যত্ন সহকারে এটা লালন পালন করা হয়। আমরা মাছ উৎপাদনের শেষে এখান থেকে নার্সারিতে নিয়ে যাওয়া হয়। নার্সারিতে করার পরে 1 বছর রাখার পরে মাছটা যখন সাইজে এসে যায় তখন আমরা লেখা আপেল লিখে মুক্ত করি। হ্যাচারিতে উৎপাদিত রেণু ইনব্রিডিং মুক্ত, দ্রুত বর্ধনশীল ও রোগ প্রতিরোধক্ষম হয়ে থাকে। হালদা নদী এবং কাপ্তাই হ্রদের মামাত আছে। আমরা এই মামাতগুলোকে হ্যাচারিতে এনে
আমরা পুনরুক্ত প্রজনন প্রক্রিয়ায় আমাদের হেচিং এর কাজগুলো সম্পন্ন করে থাকি। এখানে আমরা 70 কেজির মতো রেণু উৎপাদন করি, কিন্তু আমাদের হ্যাচারির সক্ষমতা হচ্ছে 100 কেজি। রাঙামাটি বিএফডিসি জানায়, পুকুর স্বল্পতার কারণে বর্তমানে হ্যাচারিতে 10 কেজির মধ্যে 70 কেজি রেণু উৎপাদন করা হচ্ছে। এবছর কাপ্তাই হ্রদে প্রায় 60 মেট্রিক টন কার্প জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হবে। আমাদের লক্ষ্যমাত্রা 100 মেট্রিক টনের এটা করার জন্য আমরা এলাকা বিভিন্ন ধরনের পুকুর, এটা জেলা প্রশাসন বা অন্যান্য বিভিন্ন ব্যক্তিগত পর্যায়েও আমরা বিভিন্ন পুকুরের চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে করে আমরা এই পুকুর পেলে এবং আমরা এই আমাদের উৎপাদন যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা আমরা রিচ করতে পারবো। সম্ভাবনাময় কাপ্তাই হ্রদের মাছ উৎপাদনের ক্ষেত্রগুলো প্রায় ধ্বংসের পথে। পলি জমে ক্রমেই ভরাট হচ্ছে কাপ্তাই হ্রদ, ফলে মাছের উৎপাদন কমে যাচ্ছে। সচেতনরা মনে করেন, মাছের প্রজনন বৃদ্ধি সহ এই অঞ্চলের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখা কাপ্তাই হ্রদের উন্নয়নের প্রয়োজন সরকারের মাস্টার প্ল্যান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ইসি যতই স্বাধীন হোক, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় বলেছেন সিইসি। আলোচনা চলছে, শিডিউল যথাসময়ে ঘোষণা। রাজধানীর নতুন বাজারে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ, তীব্র যানজটে ভোগান্তি। বাংলাদেশে পাকিস্তান ও চীনকে নিয়ে ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গঠন, কুনমিংয়ে পররাষ্ট্র সচিব পর্যায়ের প্রথম বৈঠক, সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি মিসাইল নিক্ষেপ, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চায় ইউরোপীয় ইউনিয়ন। তেল আবিবকে চাপ দিতে চান না ট্রাম্প, অস্ত্রবিরতির আহ্বান চীন ও রাশিয়ার। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।